তো তিরমিজির 2211 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 15টি কাজ যদি যখন সমাজের মধ্যে, কোনো গোত্রের মধ্যে, কোনো দেশের মধ্যে ব্যাপক হারে শুরু হয়ে যাবে, তখন ওই সমাজের ধ্বংস অনিবার্য। সেখানে বারবার ভূমিকম্প আসতে থাকবে, বারবার আল্লাহ তাআলার গজব আসতে থাকবে। বলছে ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খুসফান ওয়া মাখসামান ওয়া আয়াতিন তাতাবা কানাযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। বলছে একটা পুতির মালা, আপনাদের তসবিহ আছে না, তসবির মাঝখান থেকে যদি কেটে দেওয়া হয় তো শুধু একটা দানাই তো পড়ে যাবে নাকি? সবগুলো পড়বে না, একটার পর একটা, একটার পর একটা পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাতাবা, মানে একটার পরে একটা বিপদ, একটার পরে একটা মহামারী আসতেই থাকবে এবং একটার থেকে আরেকটা ভয়ঙ্কর মনে হবে। বুঝাইতে পারলাম? এই যেমন 2020 সালের যে করোনা যখন আসলো তখন মনে হলো যে এর চেয়ে বড় মহামারী, এর চেয়ে বড় আতঙ্কের আর কিছু হইতেই পারে। এর 1-2 বছর পরে তুরস্কে যে ভূমিকম্প বলা চলে না, ভূমিধস যেটা হলো, সব বিল্ডিং গুলো যে জমিনের মধ্যে ইয়ে হয়ে গেল, তো হ্যাঁ, ওই তুলনায় করোনা কোনো কিছুই না, ওইটাকে বড় মনে হচ্ছে। আবার দেখা যাচ্ছে এমন কিছু আসবে যেটা ওইটার চাইতেও বড় মনে হবে। আচ্ছা, এই 15টা কি, এটা সম্পর্কে আমি কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা, সম্প্রদায়ের মধ্যে যখন গনিমতের মালের মধ্যে যখন খেয়ানত শুরু হবে, এটা হলো 1 নম্বর। গনিমতের মালের মধ্যে যখন খেয়ানত শুরু হবে। গনিমতের মাল বোঝেন তো নাকি? গরিব মানুষের মাল না, যুদ্ধলগ্ন যেই সম্পদ মুসলমানদের হাতে আসে, হস্তান্তর হয়, এখানে খেয়ানত হবে। কিভাবে খেয়ানত হবে? দেখা যাচ্ছে যিনি নেতা আছে বা একজন বেশি একটু ক্ষমতাশীল আছে, উনি বেশি নিয়ে নিচ্ছেন আর একজনকে কম দিচ্ছেন, বা রাষ্ট্রীয় কোষাগারে যতটুকু যাওয়ার কথা না দিয়ে ওনারা গোপনে নিয়ে নিচ্ছেন। এভাবে এক কথা গনিমতের মালের মধ্যে কি হবে? খেয়ানত হবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা, আমানত যেটা হবে, আমানত এটাকে লুটের মালের মতো ব্যবহার হবে। আমানত লুটের মালের মতো ব্যবহার হবে। এটা কিভাবে? মনে করেন ঢাকা থেকে আমাকে বলা হয়েছে যে ভাই, আপনাকে এই 10 বস্তা চাউল দিলাম, আর পাড়াতে আপনি 10টা পরিবারে এটা বন্টন করে দিবেন, 10 বস্তা চাউল। তো আমি এই স্কুলের সামনে ঘোষণা করলাম যে চাউল প্রদান করব, আপনারা 10 জন গরিব মানুষ, আপনারা চলে আসেন। 10 জন আসছে, তো আমি 2 বস্তা থেকে সবাইকে 5 কেজি 6 কেজি করে চাউল দিয়ে দিলাম, আর 8 বস্তা মেরে দিলাম। বুঝছেন? এটা হচ্ছে আমানতের মালের মধ্যে লুটের যেই পদেই যেটা হবে সেটা, এটার উদাহরণ এটা। তো আমানতের মাল লুটের মালের মতো ব্যবহার হবে। বুঝছেন নাকি? তো 10 বস্তা চাউলের যে আসছে আমার কাছে, যে এটা আপনি মানুষের কাছে বিতরণ করে দিবেন, আমি 10 জন মানুষকে ঠিকই দিয়েছি, কিন্তু 2 বস্তা দিয়েছি আর 8 বস্তা আমি বাইরে দিয়েছি। বুঝাইতে পারলাম? 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরাবান, জাকাতের মালকে জরিমানার মাল মনে করা হয়, জরিমানা মনে করা হয় জাকাত। মানে অনেকে মনে করবে যে আমার নিজের টাকা, আমার নিজের সম্পদ, আমি মানুষকে কেন দেব? কেউ জাকাত চাইতে আসলে তার উপরে ক্ষুব্ধ হবে, রাগান্বিত হবে। আমার নিজের টাকা, আমি কিভাবে দেব, কই দেব, না দেব, কাকে দেব, তোমাকে বলতে হবে নাকি? আমার উপরে জাকাত দেওয়া কি একেবারে ফরজ হয়ে গেছে নাকি? এরকম একটা ভাব। মানে জাকাতের সম্পদ যে গরিবের হক, এটা সে মনে করবে না। সে মনে করবে আমার নিজের সম্পদ আমি কেন দিব। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, অত আল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষার শৈলাভ ঘটে যাবে। ধর্ম বিবর্জিত শিক্ষার শৈলাভ ঘটবে। ধর্মীয় শিক্ষার কোনো বালা নাই, ধর্ম বিবর্জিত শিক্ষার একেবারে শৈলাভ সব জায়গায় পৌঁছে যাবে, কিন্তু ধর্মীয় শিক্ষার কোনো বালাই থাকবে।
এটা তো আমাদের দিকে তাকালেই প্রত্যক্ষমান আমাদের সবার অবস্থা, আমাদের সবার ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা আমাদের কি অবস্থা এবং অন্য শিক্ষা আমাদের মধ্যে কতটুকু কি, এটা তো একেবারে দৃশ্যমান, এটা তো বলার কিছু নাই। এটা হলো 4 নম্বর। 5 নম্বর আতাআর রাজুলু আল মারআ, এটা তরজমা করব। 5 নম্বর হচ্ছে আতাআর রাজুলু আল মারআ, পুরুষ তার বউয়ের আনুগত্য করবে। পুরুষ তার বউয়ের আনুগত্য করবে, বউয়ের কথা শুনবে, বউয়ের পূজা করবে। 6 নম্বর ওয়াক্কা উম্মুহু, এবং তার মায়ের অবাধ্য হবে। বউয়ের আনুগত্য করবে আর মায়ের কি করবে? অবাধ্য হবে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর ওয়াদনা সদিকহু, বন্ধুকে আপন মনে করবে। বন্ধুকে, বন্ধু বন্ধু সমবয়সী হোক, বয়স কম বেশি হোক, বন্ধুদেরকে আপন মনে করবে। ওয়াকসা আবাহু, এবং পিতাকে দূরে সরাই দেবে। পিতাকে, তার পিতার কোনো কথা তার ভালো লাগবে না। এই ধরেন রাত 12টা বেজে গেছে, কি ব্যাপার বাবা তুমি ঘুমাও না কেন? আপনি আদিম যুগের মানুষ, আপনি এসব বুঝছেন না, আপনি আপনার কাজ করেন, আপনি ঘুমানকে গিয়ে যান। বন্ধুদের সাথে পরামর্শ করবে কোনো কাজের জন্য, বাবা কিছু বললে সে রাগান্বিত হয়ে যাবে, বাবার কথাকেই সে একেবারে মানে শত্রুর কথার মতো মনে করবে। এক কথা, বন্ধুর কথা তার ভালো লাগবে, বাবার কথা তার ভালো লাগবে না। এই গেল হলো 7 নম্বর আর 8 নম্বর। 9 নম্বর ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল বেড়ে যাবে দায়িত্বশীলদের থেকে। মসজিদের যারা দায়িত্বশীল, ধরেন সভাপতি, সেক্রেটারি, তারপরে আপনার ক্যাশিয়ার, এরপরে আরো সহসভাপতি, আরো যে সমস্ত মসজিদের যারা দায়িত্ব থাকে আর কি, এদের শোরগোল বেড়ে যাবে অনেক। সামান্য বিষয়ে কথা কাটাকাটি মসজিদে হয়, এটা আল্লাহ তাআলার ঘর, এটা ভুলে যাবে। তার কথার যেই মানে আল মসজিদের মধ্যে তো সত্য কথা বলতে হাদিসের অনুযায়ী খতিব ছাড়া আর কারো কথা বলার অনুমতিই নাই, এমন। তো এই মসজিদের যারা দায়িত্বশীল থাকবে, এদের কথা এমন বেড়ে যাবে যে মনে করে যে নিজেদের জায়গা, নিজেদের আধিপত্যকে বিস্তার করতে চাইতেছে। এটা হলো 9 নম্বর। 10 নম্বর ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহু, সমাজের নেতা হবে সবচাইতে পাপাচার ব্যক্তি। সবচাইতে পাপাচার ব্যক্তি হবে সমাজের নেতা। এই নামাজ কালাম নাই, উল্টা পাল্টা এটা ওটা, যত রকম আকাম কুকাম আছে সব জায়গায় জড়িত, এ হবে সমাজের নেতা। গ্রামের যাকে মানুষ নেতা মানবে, যাকে মাথা মানবে, সে হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি। এটা হলো 10 নম্বর। 11 নম্বর ওয়াকানা যাঈমাল কওম আরজালাহুম, নিকৃষ্ট লোক হবে, কর্ণধার হবে নিকৃষ্ট লোক। বিচার আচার এটা ওটা এটা যে করবে, এটা কি হবে? যে সবচাইতে সমাজের মধ্যে নিকৃষ্ট লোক, সেইগুলো করবে। যেমন মনে করেন, আমি স্পষ্ট জানতেছি যে এই জমিটা এই ভাইয়ের, কিন্তু তার থেকে কিছু টাকা পয়সা বা অন্য কোনো দুর্নীতির অন্য কোনো বিষয় রেখে আমি জানার পরেও এই বিষয়টা ওকে ক্যান্সেল করে তার দিকে পথ ঘুরাই দিলাম। এটা জমিন হওয়া উদ্দেশ্য না, অন্য অনেক কিছু যে সমস্ত বিষয় আমাদের সামনে আসে ওগুলো বললে তো সমস্যা, এই জন্য জমিন দিয়ে বললাম, বাকিটা বুঝে নেন। মানে কর্ণধার হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এটা হচ্ছে কথা। এরপরে 12 নম্বর ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান দিবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। বুঝাইতে পারলাম? মনে করেন একজনকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, এটা তাকে মহব্বত করে ভালোবাসে তা না। সালামটা যদি না দেয় তার খবর আছে, সে তার সাথে কোনো খারাপ করতে পারে, তার জমি জমার মধ্যে কোনো খেসাল করতে পারে, ফসলাদের মধ্যে, এটা ওটার মধ্যে বিভিন্ন জায়গায় তার ক্ষমতার বাহাদুরি দেখায় সে আপনার সাথে খারাপ কোনো কিছু করতে পারে। তো এই অনিষ্টতা থেকে বাঁচার জন্য তার সাথে ভালো আচরণ করবে, তাকে সালাম দিকে, তার সাথে মুসাফা করবে, সামনে শুধু দেখানোর জন্য, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এটা হলো 12 নম্বর। 13 নম্বর ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্র
ঢোল তবলা এবং নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলোর সংখ্যা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এমনকি গ্রামে মহল্লায় এই সমস্ত জায়গাতে নর্তকী ভাড়া করে নাচানো হবে, জোরে আওয়াজে গান বাজনা বাজানো হবে এবং এটাকে তারা কোনো অপরাধ মনে করবে না। বুঝাইতে পারলাম? প্রথম কথা হইতেছে ঢোল তবলা এগুলো ব্যাপক হারে বেড়ে যাবে, নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলো ব্যাপক আকারে বেড়ে যাবে এবং প্রতিটা অঞ্চলেই সমস্ত জায়গায় ওই দেখা যাচ্ছে সামান্য একটু অনুষ্ঠান নর্তকী নিয়ে এসে নাচতে দিচ্ছে, তো এলাকার মানুষও এটা কোনো তাদের কোনো মাথা ব্যথা হবে না যে হ্যাঁ ঠিক আছে ওরা করতেছে আমার কি, এরকম একটা ব্যাপার। এরপরে জোরে আওয়াজে গান বাজাবে, গান বাজনা হবে, তো এটাকে তারা অপরাধ মনে করবে না। এটা যে তারা গুনাহের কাজ করতেছে, অপরাধ করতেছে, এটা তারা অপরাধ মনে করবে না। এটা হলো 13 নম্বর। 14 নম্বর হলো অশররিবাতিল খুমুর। 14 নম্বর হইতেছে মদ্যপান বেড়ে যাবে। এখানে মদ্যপান বলতে শুধু মদ খাওয়া উদ্দেশ্য না, এখানে গাঁজা, তারপরে ওই আরো কি কি নাম, এগুলো তো নামও জানেন। গাঁজা চিনেন আপনারা? চিনেন না? ও চিনেন। তো এই গাঁজা যারা এই যে এখানে ওখানে বসে মাঝে মধ্যে খান, এখান থেকেও মাঝে মধ্যে দেখা যায়। তো অসুরবাতিল খুমুর, মাদক দ্রব্য যা কিছু আছে, এমনকি যদি হালাতটা এমন হয় যে সিগারেট না খাইলে তার থাকতে পারে না, ভাল লাগে না, যদি এমন অবস্থা হয় তাহলে সিগারেটও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝাইতে পারলাম আমি? নেশা জাতীয় যদি হয়ে যায়, সিগারেট সবসময় পরিপূর্ণ হারাম ওইভাবে বলা যায় না, যেহেতু এটার পরামর্শতে এই দলিল নাই, কিন্তু যদি কারো নেশা এমন হয় যে সিগারেট না খায় তার ভালো লাগে না, এক সপ্তাহ সে সিগারেট না খায় থাকতে পারে, এমন যদি ব্যাপার হয় তাহলে সিগারেটও কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এটা যদি ব্যাপক হারে সয়লাভ হয়ে যায় তাহলে এটাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। 14 নম্বর কি বললাম? যে ব্যাপক হারে মাদক সেবন এটা বেড়ে যাবে। এরপর আসেন 15 নম্বর, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। এই সময়ের মানুষ তাদের পূর্ববর্তী মানুষদের ব্যাপারে লানত করবে। কথার কথা, এই আবু হানিফা কি জানে, ইমাম মালিক ওই আবার কি জানে, ওর থেকে কি আমি কম বুঝি নাকি? অমুক সাহাবীও কি হাদিস বুঝে, ওর সাথে আমি বেশি হাদিস বুঝি। এই যে এই বর্তমান জামানার মানুষ তাদের পূর্ববর্তী জামানার মানুষের কি করবে? লানত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা অবস্থা যদি, এই 15টা অবস্থা যদি সমাজের মধ্যে বেড়ে যায়, ব্যাপক হারে শুরু হয়ে যায়, তো ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা গরম হাওয়ার জন্য অপেক্ষা করো, গরম হাওয়ার জন্য অপেক্ষা করো। দেখেন বর্তমান চিত্র, আজ থেকে 10-15 বছর আগে গ্রীষ্মকালে যতই প্রচন্ড রোদ পড়ুক না কেন, গাছের তলায় একটা পাটি, একটা বালিশ নিয়ে খুব সুন্দর একটা ঘুম দেওয়া যায়, একটা শীতল বাতাস সবসময় থাকতো, গাছের নিচে একটা ঠান্ডা, একটা শান্তিমূলক যে ব্যাপার এটা ছিল। এই সময় কিন্তু এখন এটা নাই। কৃষকরা আগে দেখতাম যে অনেক কাজ বাজ করে গাছের নিচে একটু বসলেও খুব শান্তি পাইত, একটা সময় ছিল। এখন আর ভাল লাগে না, বলে আরে বসে আরো বিপদ বেশি, ভাবসা গরম লাগতেছে, তাই না? এমন না বিষয়টা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যে ওই সময় তোমরা গরম রূহ মানে গরম বাতাসের জন্য অপেক্ষা করো। মানে কেমন জানি পুরাটা সময়ই হয়ে যাবে গ্রীষ্মকালের মতো অবস্থা, শীতকাল, তারপরেও দেখা যাচ্ছে দিনের বেলায় গরম লাগতেছে। আবার গরমকালে তো দিনের বেলায়ও শান্তি নেই, গাছের নিচে আগে যে একটা শান্তি যে ব্যাপার ছিল ওইটা কিন্তু আবার এখন নাই, এটা বলতেছেন। তারপরে বলতেছেন ওয়াজালজালাতা। এই 15টা যদি মানুষের মধ্যে ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে যায়, তারপরে শুরু হবে ভূমিকম্প। কি শুরু হবে বলেন? ভূমিকম্প শুরু হবে, মাঝে মধ্যেই ভূমিকম্প হবে, মাঝে মধ্যেই ভূমিকম্প। ওয়াজালজালাতা, এই আজকে হলো, কয়েকদিন পরে আবার হবে, এরকম ভূমিকম্প মাঝে মধ্যেই হবে। এরপরে অখসফান ওয়া মাখসান। অখসফান মানে হইতেছে এবং মাঝে মধ্যে এমন হবে যে ভূমিধস হয়ে যাবে। তুরস্কে যেটা ঘটবে, ভূমিধস, বিল্ডিং গুলো মাটির নিচে চলে গেছে, কই গেছে কে জানে বলেন।
ভূমিকম্পন তো ক্যাপে উপরেই রাখে নাকি, যেটা ভূমিধস এটা মাটির মধ্যে একবারে চলে যায়, এটা কই যায় না যায়, কতদূর গেছে না গেছে ঠিক আছে নাকি মনে হয়। তো ভূমিধস হবে। অমাকসাফান বলতেছে এরপরে এমন একটা সময় আসবে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। পেপার পত্রিকা যদি আপনারা তো অনেকেই দেখবেন অমুক জায়গায় একটা সন্তান জন্ম নিয়েছে নাক নাই, অমুক জায়গায় একটা সন্তান জন্ম নিয়েছে 3 চোখ, অমুক জায়গায় একটা সন্তান জন্ম তার ঠোঁট নাই, এই নাই সেই নাই, বিকৃতি অবস্থা। এরকম একটা অবস্থা তখন চলে আসবে যখন সমাজের মধ্যে এই 15টা গুনাহের সয়লাব হয়ে যাবে, তখন এরকম একটা অবস্থা তৈরি হবে। এবং হাদিসের মধ্যে বলতেছে এবং কিছু মানুষ তারা নিজেরা নিজেদের চেহারাকে বিকৃত করবে, নিজেরা নিজেদের চেহারাকে বিকৃতি করবে, যার ফলে তার আসল যে চেহারা যেটা ছিল এবং তার বিকৃতি করার পরের অবস্থা দেখে তাকে চেনা যাবে না। এটা কি হয় নাকি হবে? এটা কি বর্তমান জামানাতে হইতেছে নাকি আগামীতে হবে? আচ্ছা, এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আয়াতিন তাতাবা, এরকম এইগুলা থাকার পরে এই যে বিষয়গুলো বর্ণনা করলো, গরম হাওয়া, এরপরে ভূমিকম্প, এই বিষয়গুলো ভূমিধস, এগুলো একের পর এক আয়াতিন তাতাবা, একটার পর একটা আসতেই থাকবে, একটার পর একটা। কিভাবে? কানাযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা পুতির মালা, ওটার মাঝখান থেকে যদি কেটে যায় বা যে কোনো এক জায়গা থেকে যদি কেটে যায়, ওই পুতির দানাগুলো যেমন একটার পরে একটা আসতেই থাকে, একটার পরে একটা আসতেই থাকে, তো মানুষের উপরে বিপদটা এমন ভাবে আসবে যে একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে, এবং প্রত্যেকটার চেয়ে প্রত্যেকটা ভয়ানক হবে। মানে এখন যেটা হলো এটার চেয়ে সামনেরটা আরো বেশি ভয়ঙ্কর হবে এমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমি আপনাদেরকে শুনাইলাম। আমাদের এই কয়েকদিন ধরে মাঝে মধ্যেই ভূমিকম্প হতেছে। তো আসলে ভাই আমাদের মধ্যে গুনাহের ব্যাপক সয়লাব ঘটে গেছে। আমরা গুনাহ থেকে মুক্ত হই, গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি ভাই। গুনাহ থেকে বাঁচলে আমার কারণে আরেকটা ভাই বেঁচে যাবে, একটা ভাই বেঁচে যাবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে যেই সমাজে সুদ এবং জিনা ব্যভিচার বেশি বেশি হবে, ব্যাপক হারে হবে, এই জনপদে ভূমিধস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যেখানে সুদ এবং জিনা ব্যভিচারের সয়লাব থাকে, এই জায়গায় ভূমিধস ভূমিকম্প বেশি হওয়ার সম্ভাবনা থাকে।